হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তারপরেও আমি বলে দিই, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কল্যাণী এইমসে কিভাবে চিকিৎসা করাতে হয়, কি প্রসিডিউর আছে এখানকার। হ্যাঁ, আসলে আমি নিজে গেছিলাম সেখানে আমার ইএনটির জন্য ডাক্তার দেখাতে। তো আমি ভাবলাম আমি যখন প্র্যাকটিক্যালি সেখানে যাচ্ছি, তো একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক ছোট্ট করে, যেখানে আমি তোমাদের ইনফরমেশন শেয়ার করবো যে কিভাবে তোমরা ওইখানে ডাক্তার দেখাতে গেলে কি কি তোমাদের করতে হবে বা কি কি প্রসেস রয়েছে ওখানকার, ওখানকার নিয়ম নীতি কি রয়েছে। কল্যাণী এইমসে কি করতে হবে, দেখাতে গেলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না টোকেন নিতে হবে, না কি কি মাধ্যমে তোমরা যেতে পারো ওইখানে এবং ওখানে গিয়ে ডাক্তার দেখাতে পারো ওপিডিতে। আজকে অ্যাকচুয়ালি আমি কথা বলবো শুধু ওপিডি বিভাগটা নিয়ে, কারণ আমি নিজে ওপিডিতে গেছিলাম, ওপিডি থেকে আমি দেখিয়েছি। ঠিক আছে, তোমরা যদি কেউ যেতে চাও কল্যাণী এইমসে, তাহলে তোমাদের নৈহাটি থেকে যেতে পারো। নৈহাটি দিয়েই আমি গেছিলাম, তো নৈহাটিতে নেমেছিলাম আমি মোটামুটি ওই 4টে নাগাদ। ঠিক আছে, এটা নৈহাটির বাইরের সাইডটা আর কি, একটু বাইরে এখানে বেরিয়েছিলাম আমি জাস্ট ওই চাটা খাওয়ার জন্য। তারপরে নৈহাটি থেকে লোকাল ধরে আমি গেছিলাম কল্যাণী। এই কাকার দোকানে তোমরা চা খেতে পারো, বেশ সুন্দর চা বানাই, ভোরবেলার দিকে এই দোকান থাকে। তো এবারে আমি চলে আসলাম এখান থেকে নৈহাটি থেকে কল্যাণী। কল্যাণীতে নেমে তোমাদের হচ্ছে যে কল্যাণীর মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে বাম হাতে, তোমরা যদি নৈহাটির দিক থেকে আসো তাহলে বাম হাতে যে যেদিকে বেরাচ্ছ সেই দিক থেকে কিন্তু যাবে না, মানে এই সাইডটার কথা বলছি। এই সাইডটাতে গেলে তোমরা এখান থেকে কিন্তু কল্যাণী এইমসের গাড়ি পাবে না। তোমরা এই দিকটার যে অপোজিট সাইডটা রয়েছে, ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি ওই জায়গাটাও। তোমরা এর অপোজিট সাইডে গিয়ে, এটা কল্যাণীর মানে লেফট সাইডটা আর কি, তোমরা নৈহাটির দিক থেকে আসলে এটা তোমাদের বাম হাতে পড়বে। ঠিক আছে, এরপরে এই যে এই দিকটা রয়েছে, মানে এর উল্টো দিকটা, এই প্ল্যাটফর্মের উপর দিয়ে, মানে এদিকে তোমাদের স্টেশনটা রয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে তোমাদের এই প্ল্যাটফর্মের উপর দিয়ে বেরাতে হবে। নিচের দিকে তোমরা ওই যে দেখতে পাচ্ছ সাদা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোই যাবে কল্যাণী এইমসে। ঠিক আছে, এই গাড়িগুলো তোমাদের খুব বেশি হলে হয়তো 20 টাকা ভাড়া নেবে। 20 টাকা ভাড়া নিয়ে এই অটোগুলো বা এই যে টাটা ম্যাজিকগুলো দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকেই তোমরা কল্যাণী এইমসে যেতে পারো। একদম ডাইরেক্ট গিয়ে কল্যাণী এইমসের গেটে নামিয়ে দেবে। এবারে আমরা কল্যাণী এইমসে ঢুকে পড়েছি। অ্যাকচুয়ালি কল্যাণী এইমসে ঢোকার একদম প্রথম থেকে শুরু করে কিন্তু তোমাদের লাইন দিয়েই ঢুকতে হবে, একদম মেন গেট। অলরেডি আমি এখানে মেন গেট ক্রস করে গেছি, এটা ক্যাম্পাস এরিয়ার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, এখানে ঢুকে দেখছি এখানে যে ওপিডির লাইন, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমি তোমাদের একটা ব্যাপার বলে দিই, তোমাদের আসার পরেই তোমাদের যে আসতে হবে এখানে, তো এই লাইন, এই ভিড়গুলো যে দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু অনেকে ওপিডির লাইনে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে ওই ইনকোয়ারির লাইনও রয়েছে। এখানে আসতে গেলে তোমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টটা তোমরা যে কল্যাণী এইমস স্বাস্থ্য অ্যাপ রয়েছে, অথবা তোমরা হচ্ছে যে একটা অ্যাপয়েন্টমেন্ট, আমি নাম্বার দেখাচ্ছি তোমাদের, এই যে এই নাম্বারটা, এই বুকিং পদ্ধতি, এই নাম্বারে ফোন করে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো, অথবা এই অ্যাপে গিয়ে তোমরা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার পরে তোমাদের কিন্তু এখানে এসে লাইন দিতে হবে। সেই লাইনে গিয়ে তোমরা এরকম একটা টোকেন পাবে, যে টোকেনটা তোমরা আবার নিজেদের কাছে রাখবে, এবং তারপরে আবার তোমাদের মোবাইলে আভা অ্যাপ বা এই যে 6টা অ্যাপ রয়েছে নিচে, এই অ্যাপ থেকে তোমাদের আরেকটা টোকেন জেনারেট করতে হবে। সেই টোকেনটা কিন্তু সিস্টেম জেনারেট হবে, সেটা তোমরা মোবাইল থেকে, নিজেদের মোবাইল থেকে করতে পারবে। হ্যাঁ, যেটা এই যে এইরকম একটা টোকেন জেনারেট হবে, সেই টোকেনটা তোমাদের, এই টোকেনটা তোমাদের কিন্তু ভেতরে কাজে লাগবে। আর একটু আগে যে টোকেনটা আমি দেখালাম, মানে এই কাগজের যে টোকেনটা, হ্যাঁ, এই টোকেনটা তোমাদের কিন্তু ওরা সিরিয়াল অনুযায়ী ভেতরে ঢোকাবে। তো তোমাদের সেই কাগজের দেওয়া টোকেন, যে টোকেনটা তোমরা ওপিডির লাইনে গিয়ে পেলে, সেই টোকেন অনুযায়ী কিন্তু তোমাদের এন্ট্রি হয়ে গেল। ধরো যে তোমার 150 নাম্বার পড়েছে, তাহলে তারা কি করবে, প্রথমে ডাক দেবে 1 থেকে 100, মানে 1 থেকে 50, তারপর 50 থেকে 100, বা 10 10 করে বা 20 20 করেও তারা এন্ট্রি করায়। ঠিক আছে, আর যেটা যেরকম যেদিন হয় সেটা এন্ট্রি করায়। এন্ট্রি করানোর পরে তোমার যখন নাম্বার আসলো, ধরো তারপরে রাখলো 100 থেকে 150, তোমার এন্ট্রি হয়ে গেল। আর এই এন্ট্রিটা কিন্তু তোমার 8:30 পর্যন্ত তোমরা ওপিডি লাইনে তোমরা ওই টোকেন নেবে। ঠিক আছে, 8:30টার পরেও নিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 8:30টার পরে এন্ট্রিটা শুরু হয়, তার আগে কোনো কিন্তু এন্ট্রি শুরু হয় না। ঠিক আছে, মানে হসপিটালের ভেতরে এন্ট্রি, ওপিডির মানে ডাক্তার দেখানোর জন্য যে এন্ট্রি, সেটা 8:30টার আগে শুরু হয় না। তোমরা টোকেন নিয়ে তোমরা সকাল 5টায় 6টায় গিয়েও টোকেন নিতে পারো, কিন্তু টোকেনটা নিয়ে তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে 8:30 পর্যন্ত, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে তারপরে তারা ঢোকাবেন তোমাকে। হ্যাঁ, দেন ওখানে গিয়ে লাইন অনুযায়ী, সেখানেও লাইন অনুযায়ী ঢুকতে হবে। এবারে যদি আপনি কি ডাক্তার দেখাবেন, কোন ডিপার্টমেন্ট দেখাবেন, যদি আপনি ফার্স্ট টাইম যাচ্ছেন, মানে আপনার কোনো ওপিডির বুক নেই, ঠিক আছে, ওপিডি বুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা ওপিডি বুক হবে। ঠিক আছে, এই ওপিডি বুকটা তোমাদের ফার্স্ট টাইম দেবে যদি তোমরা
প্রথমবারের জন্য যাচ্ছ সেখানে, আর যদি অলরেডি এর আগে গিয়ে দেখিয়েছো ডাক্তার, তাহলে তো তোমাদের এই বহির্বিভাগ বা ওপিডির বুক থাকছেই, তাহলে আর নতুন করে বুক নিতে হচ্ছে না। তোমরা দেখা কী ডিপার্টমেন্টে দেখাবে সেটার জন্য ওখানে নার্সিং অফিসার বসে রয়েছে, নার্সিং অফিসারদেরকে জিজ্ঞেস বলতে হবে, তারা লিখে দেবে। ধরো যে গাইনোকোলজিস্ট দেখাবে না ইএনটি দেখাবে, যে ডিপার্টমেন্টে দেখাবেন তারা লিখে দেবেন, দিয়ে তারাই বলে দেবেন যে আপনি মানে তোমাদেরকে কোথায় কোথায় কোন ফ্লোরে যেতে হবে বা কত নাম্বার ইয়েতে যাবেন, কোন রুমে, সেগুলো সব গাইড করে দেবে। ওখানকার আমি দেখলাম যে স্টাফরা, যদি আপনি ভালো করে বলতে পারেন, ওনাদেরকে বোঝাতে পারেন আপনাদের সমস্যা, হ্যাঁ, তাহলে হচ্ছে যে তার কোনো সমস্যা নেই। ওনারা ওখানকার স্টাফেরা খুব ভালো হেল্প করে। আমাকে তো বেশ ভালোই বুঝিয়ে দিয়েছিল যে কী কী করতে হবে, কোথায় কী যেতে হবে, কোনো সমস্যা হয়নি। প্রথমে তো আমিও ভাবছিলাম যে কী করব, কারণ এইমসে প্রথমবার যাচ্ছি চিকিৎসা করতে, সেখানকার সিস্টেম জানা নেই কীভাবে কী করতে হয়, অনেক বড় একটা হসপিটাল। এবার তারপরে ওনারাই তখন বলে দেবে যে কোথায় যেতে হবে, সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর, যেখানেই যেটা চিকিৎসা হয় আর কি, যে ব্যাপারে যেখানে, সেটা দিয়ে যদি বই না থাকে তাহলে ওরাই আবার একটা অন্য কাউন্টারে পাঠাবে। সেই কাউন্টারে গিয়ে 10 টাকা দিয়ে একটা ওপিডির বুক, এই বুকটা বানাতে হবে, ঠিক আছে। সেই ওপিডির বুকটা নিয়ে তখন নিজের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে গিয়ে হয়তো ওখানেও আবার নার্সিং অফিসার বসে আছে, ওইখানে ডেস্কে জমা দিতে হবে বইগুলো। এবার সেই বই অনুযায়ী সিরিয়ালি নাম ধরে ধরে ডাকবে, আর সেই নাম যখন ডাকবে তখন আবার আপনার বইটা নিজেকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে দেখা করতে হবে। ডাক্তার তখন তখন যে সমস্যা, যার যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করতে হবে। যদি রিপোর্ট করতে বলে তাহলে রিপোর্টও আলাদা আলাদা বিভাগের আলাদা আলাদা জায়গায় রিপোর্ট হচ্ছে, সেখানে গিয়ে রিপোর্ট করে নিতে পারো। রিপোর্ট করে নিয়ে দেন তোমরা আবার নিজেদের মতো চিকিৎসা যার যেটা সেটা নিয়ে নিজেরা তখন বাকি প্রসেসটা দেখতে পারো। যে ওখানে তবে স্টাফদের জিজ্ঞেস করলে ওরা বেশ ভালো হেল্প করে, যে কোথায় কী আছে না আছে, কী করতে হবে নেক্সট, হ্যাঁ, যে এরপরে আমি কি করব, তোমরা ওদের কাছ থেকে জেনে নিতে পারবে। তো এরপরে আমার যখন ডাক্তার দেখানো হয়ে গেল, আমি এবারে গেলাম একটু মোটামুটি তখন দুপুর ওই 2:30-3টা বেজে গেছিলো। জাস্ট ডাক্তার দেখিয়ে একটা রিপোর্ট করতে দিয়েছিল, রিপোর্টটার জন্য করে দিয়ে তার আমি ক্যান্টিনে গেলাম। তোমাদের দেখাচ্ছি আমি, ক্যান্টিনটাও কিন্তু ভালো, ভালো ক্যান্টিন। এটা ওখানে ধর্মশালা রয়েছে, হসপিটালটার একদম পেছনের দিকে ধর্মশালা রয়েছে, ওখানে ধর্মশালা ক্যান্টিনও রয়েছে। ওখানে খাবার টাবারের আইটেমগুলোও বেশ ভালো ভ্যারাইটির আইটেম পাওয়া যায়, এবং দামটাও খুব একটা আমার বেশি মনে হয়নি। তোমাদের আমি প্রাইস চার্টটা দেখাচ্ছি এবং ওই ক্যান্টিনের ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে। এবারে আমি তোমাদের একটু দেখাতে চাই যে কোন কোন ডিপার্টমেন্টের এখনও পর্যন্ত চিকিৎসা চলছে। অ্যাকচুয়ালি সব ডিপার্টমেন্ট কিন্তু শুরু হয়নি এখনও, কিছু কিছু যেমন রিপোর্টেরই কিছু কিছু ল্যাবের এখনও বাকি আছে, কাজ চলছে, তারা শুরু করে দেবে ধীরে ধীরে। তো এই যে এখন পর্যন্ত এই 27টা ডিপার্টমেন্ট আছে, এগুলোর চিকিৎসা হয়, এবং কোন চিকিৎসাটা কোন ফ্লোরে হয় এই ডিটেলস আমি এটা ছবি তুলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, এবং কোন কোন দিনে হয় সেটাও পেয়ে যাবেন। যেমন হচ্ছে কার্ডিওলজি বা নেফ্রোলজি, ঠিক আছে। কার্ডিওলজি যেমন মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে হয়, এবং এটা ফার্স্ট ফ্লোরে আপনি পাবেন। এরকম ফ্লোর অনুযায়ী কোন কোন দিন এই চিকিৎসাগুলো হয় সেগুলো দেওয়া আছে। তারপরে রিপোর্ট করার ব্যাপারে আমি একটু বলি যে রিপোর্টের খরচা কিন্তু এখানে আমার পার্সোনালি অনেক কম মনে হয়েছে। লাইক ইউএসজি করতে গেলে ওই আপনার হয়তো 150-200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। বেশিরভাগ রিপোর্ট, ম্যাক্সিমাম রিপোর্ট আপনার 100 থেকে 200 টাকার মধ্যেই চার্জেস, তার বেশি কিন্তু নেই। কিছু কিছু রিপোর্ট আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার খুব বেশি হলে হয়তো 400-500, বা খুব বেশি হলে 1000, এরকম কিছু কিছু যেগুলো খুব ক্রিটিক্যাল সিচুয়েশানে, খুব ক্রিটিক্যাল রিপোর্ট আছে, সেগুলোই একটু বেশি চার্জ। বাকি ম্যাক্সিমাম রিপোর্টস আমি দেখলাম, অথবা আপনারা নিজেরাই আপনার যে ডিপার্টমেন্টের মধ্যে পড়বে বা যে রিপোর্ট করতে হবে, সেটা আপনি গিয়ে আপনার কল্যাণী স্বাস্থ্য অ্যাপ, যেটা আমি দেখালাম, কল্যাণী এইমস স্বাস্থ্য যে অ্যাপটা, সেই অ্যাপে গিয়ে রিপোর্ট সেকশনে কোন ল্যাব ইনকোয়ারি সেকশনে গিয়ে কোন রিপোর্টটার কত টাকা লাগে সেটা আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। এবং কীভাবে আমি পরে একটা ভিডিও বানাবো আরও, যে কীভাবে আপনারা ওই অ্যাপটা থেকে গিয়ে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, কীভাবে নিজেকে রেজিস্টার করবেন, পরের ভিডিওতে যদি আপনারা চান জানতে, তাহলে আমাকে কমেন্ট করে দেবেন, ঠিক আছে। আমি আবার একটা কল্যাণী স্বাস্থ্য নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং এর বাইরেও যদি আরও কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, ঠিক আছে। আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের আনসার দেবো। কারো কিছু সমস্যা থাকতেই পারে, কিছু জানার থাকতেই পারে, কমেন্ট করুন, আমি কমেন্ট নিশ্চয়ই আপনাদের আনসার দিয়ে দেবো। আর
এই আজকের ভিডিও এখানেই শেষ করছি। যাওয়ার সময় আমি জাস্ট একটুখানি, অ্যাকচুয়ালি ওখানে কিন্তু না ক্যামেরা করাটা মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তারপরেও আমি টুকটাক ভিডিও, বাইরের ভিডিওই বানিয়েছি, ভিতরে গিয়ে কোনো ক্যামেরা যদিও করিনি, বাইরে থেকেই জাস্ট এইমসটাকে একটু ক্যাপচার করেছি। আর ভিতরে ডিপার্টমেন্টগুলোর ভিতরে আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ ওইখানে কিন্তু ক্যামেরা একদম নট অ্যালাউ। সো আমি তাও একটুখানি ওই বাইরে থেকে জাস্ট এইমসটাকে ক্যাপচার করেছিলাম। আসার সময় মানে ফেরার পথে একটুখানি আপনাদের দেখিয়ে দিই এইমসের রূপটা আরেকবার, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আবার কিছু একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি কিছু আপনাদের এই বিষয়ে আরও জানার থাকে আমাকে প্লিজ কমেন্ট করুন, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।